আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মিষ্টি আলু পরোটা। তার জন্য মিষ্টি আলুগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে এরকম মিহি করে সবগুলোকে আলু ভেঙে মিহি করে নিয়েছি। তারপর তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি আলু দিয়ে পরোটা খেতে অনেক মজা হয়ে থাকে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আমি প্রথমে আলুগুলোকে ভালোভাবে মিহি করে এরকমভাবে গোলা তৈরি করে নিয়েছি। তারপর তার সাথে আটা বা ময়দা দিয়ে দিব। আমি আটা দিয়ে তৈরি করে নিব পরোটা। তার সাথে পরিমাণ মতো আটা দিয়ে নিচ্ছি। আটা দিয়ে আমি আলুর সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখন একটু সয়াবিন তেল ব্যবহার করতেছি, যেটা ব্যবহার করার কারণে আমার হাতে এখন যেভাবে লেগে আছে তা লেগে থাকবে না, সুন্দর ডো তৈরি হয়ে যাবে। দেখুন, আমার হাতে লেগে নেই, এটা তেল দেওয়ার কারণে হয়েছে। এখন আমি এটা প্রায় 10 মিনিটের মতো রেস্ট রেখে দিব। তারপর রুটির জন্য আমি গোলা তৈরি করে নিচ্ছি। এখন এগুলোকে আমি রুটি বেলে নিব। আমি রুটি তৈরি করে নিচ্ছি। এটা একটু ভারী করে তৈরি করে নিতে হবে। যে তৈরি হয়ে গেল পরোটা বানানোর জন্য রুটি। এরকমভাবে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। এরকম আমি সবগুলো রুটি তৈরি করে নিলাম। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। গরম হয়ে এসেছে। এখন আমি এটাতে একটা রুটি দিয়ে দিব। রুটি দিয়ে ওই এপিঠ ওপিঠ একটু গরম হওয়ার পর আমি এখন এটাতে তেল দিয়ে দিব। তেল দিয়ে ভেজে নিব। ভেজে নিলেই হয়ে যাবে পরোটা তৈরি। যেখানে তেল দেওয়ার কারণে রুটিটা ফুলে উঠেছে। ভালোভাবে যাতে ভাজা হয় ওদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, আমার পরোটাটা অনেক সুন্দরভাবে এপিঠ হয়ে গিয়েছে। এখন ওই পিঠ হয়ে গেলেই হয়ে যাবে পরোটা তৈরি। এটা আমার বানানো হয়ে গিয়েছে। এরকমভাবে আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে নিব। প্রথমে তেল ছাড়া রুটিটাকে তৈরি করে নিব, তারপর তেল দিয়ে আবার সুন্দর করে ভেজে নিব। এখন আমি তেল দিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা পরোটা তেল দিয়ে ভেজে নিব। এই পরোটাও আমার প্রায় হয়ে গিয়েছে। এরকমভাবে সবগুলো পরোটা আমি বানিয়ে নিব। আর এই পরোটা খেতে এতই টেস্টি, এটা খাওয়ার জন্য
কোনো কারি বা ডিম ভাজি কিছুই লাগে না, এটা খালি খালি অনেক খেতে মজা হয়। দেখুন আমার পরোটা বানানো হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।